বাবু তুমি কি খেয়েছো? বাবু শরীরের যত্ন নিও, ভালো করে খেও। আহারে বাবু বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখনো বাবু বলা লাগে, কথা কয় না। আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না। আমার জিএফ, আমার বিএফ শর্টকাট, আমার জিএফ। এটা কি শুধু ছেলেরা পরিচয় করায়? কথা কয় না, শুধু ছেলেরা করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কোন পাশে মা বোনেরা? এই পাশে। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে, আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিনটা নিজেদেরকে দেখায়, প্রদর্শন করায়। ওরে বাবা, আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বোরখা, সুন্নাতি পোশাক, এই বলে উনি আবার ঘুরে ঘুরে বোরখার অ্যাড করতেছে খুব কায়দা করে। দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে হবে, মানে বিয়ে করতে মন চায়। আপনার তো সে বয়স নাই, ঠিক না ঠিক? এইগুলো হলো ইসলামিস্ট টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে এরা মনে করে বোরকা পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই, এরকম মনে করে না? করে না? বোরকা পরি কিছু মানে আছে, বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে, তো ইসলাম তো অনেক কিছু করেছে, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, তারপরে বিভিন্ন বিষয় ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক টিভি চ্যানেল সব তো করেছে। তা আমরা যারা বিড়ি খাই, ইসলামী সরকার হলে কি ইসলামী বিড়ি বলে কিছু হবে কিনা? ইসলামী বিড়ি বলে কিছু কি চালু হবে কিনা? কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে। শয়তান। আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ বিড়ি খাইলে কি হয়? কয় টেনশন দূর হয়। কি হয়? টেনশন দূর হয়। টেনশন হয় কি নিয়ে? কয় অভাব নিয়ে টেনশন হয়, স্ত্রী নিয়ে টেনশন হয়, সন্তান নিয়ে টেনশন হয়, সংসার নিয়ে টেনশন হয়। আমি বললাম এই জন্য বিড়ি খান। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার, সন্তান, অভাব, অনটন সব টেনশন দূর করে দিবেন কি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা, যারা গরিব রয়েছে, অভাব 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 যাদের, অনাথ যারা, তাদেরকে জাকাতের পয়সা দেওয়া হবে। এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো জাকাতের পয়সা পাবে, বগল বাজাবে আর সংসার চালাবে। সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে? কথা কয় না? লাগবে? লাগবে না। যারা পরকিয়া করে, পরকিয়া করা লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা? জোরে বলেন কয়টা? মা বোনেরা বলছে হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না। আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান 4টা বিয়ে করার আইন আছে, ইসলামে বিধান আছে না নাই? যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে, আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো। বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে?
তারা ইমানদার হতে পারবে না। কোরআনের ৬৬৬৬ আয়াত, মতান্তরে ৬২৩৪টা আয়াত। এই আয়াত, প্রতিটা আয়াতে বিশ্বাস রাখতে হবে, ন্যূনতম সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব, যেই কিতাব নিয়ে ন্যূনতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই। সুতরাং 4টা বিয়ে করার বিধান দিছি, এটাতে তোমরা সন্দেহ করবে না, এটাতে তোমরা সংশয় করবে না, এটাতে তোমরা আপত্তি করতে পারবে না। তবে হ্যাঁ, এর আগের কথাটা আছে, সেটা হলো যখন বিয়ে করবেন একাধিক, তখন ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু ইনসাফ কায়েম না করে খালি ছোট বোন নিয়ে যে ঝাপা বাওড়ে ঝাপালেন হবে? ছোট বউ নিয়ে ঝাপা বাওড়ে ঝাপালেন, কক্সবাজার গিয়ে কাঁপালেন, আর বড় বউ সন্তান নিয়ে কেটে কেটে বেড়াই, খাবার নাই ঘরে, বাজার নাই। এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা জায়েজ? কথা কয় না? মা বোনেরা বলছে তাহলে হুজুর ঠিক আছে। পরের লাইন না শুনে আগের তে লাফ দিলে হবে? কথা কয় না? হবে? বললো কবিতা লিখে আনবা ছাত্ররা আমার, কবিতা লিখবা, আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো। কবিতা লিখেছে, জমাও দিয়েছে, এরকম চিরকুটে করে জমা দেওয়ার ওখানে লেখা রয়েছে চোখের জল উঠিয়াছে কপালে। বলছে তোর কবিতা হয়নি কেন? তা বলছে চোখের জল নিচে উঠে নামবে, কপালে যাবে কেন? এ কি কবিতা স্যার? হয়নি কবিতা না, নম্বর পাবো না। না তো একটু পরের লাইনটা পড়েন। পরের লাইন পড়ে দেখে লেখা আছে চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। তাহলে তো চোখের জল কপালে আসবে। বলছে তাহলে ঠিক আছে। বলছে স্যার পরের লাইন না শুনে আগের তে লাভ দেন, এটা কি করা ঠিক? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? বক্তৃতা দিল আমির হামজা ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা, কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে 360টা। এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি 360টা। এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে 360টা। বলেন নাউজুবিল্লাহ। এরকম কাটিং করার লোক আছে না নাই? আগেরটা শোনে না, পরেরটাও শোনে না, মাঝখান ধরি টানাটানি। একবার খবর আসলো আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া তো বলছেন আঞ্চলিক শব্দ। আর একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে। আমি বাড়ি যেয়ে মাকে বললাম, মা খবর আমাদের গ্রামের অমুক জন বলল যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে। বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে জানবানে। আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো, আব্বা বলল আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির তো মেয়েই নাই। কি নাই? এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই? এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী, তারা নানান ভাবে অপপ্রচার করে ইসলামকে বাঁচাতে চায়। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায়, মানুষ যেন তাদের থেকে দূরে যায়। এই কাজগুলো এখন করে না, আগেও ছিল।